হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি দেখাবো যে সিএনজি চুরি করতে পারবে না 100%। তো যে জিনিসগুলো বলবো কেউ টেনে দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন না। তো সিএনজি চুরি করে নেওয়া এবং এটা বের করারও সিস্টেম আছে, ওই জিনিসটা আমি বলে দেবো আপনাদেরকে। আর যে বিষয়গুলো আপনাদেরকে সতর্ক থাকতে হবে ওই জিনিসটি আমি আপনাদের সামনে তুলে ধরবো। সিএনজি চুরি করে নিলেও আপনারা এই সিএনজি বের করতে পারবেন। তো আমি ওই জিনিসটি আপনাদের সামনে উপস্থিত করছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। প্রথমত দেখেন, আমি একটি জিনিস গুরুত্বপূর্ণ দেখাই। এই পাশে দেওয়া দেখেন, এই পাশে দেওয়া যে ফিউজগুলো আছে এগুলা, এই ফিউজগুলো হচ্ছে এই যে এই ফিউজগুলো আর কি, এই কর্ডগুলো খুলে ফেলবেন, টানলে ছুটে যায়। তো এটি যেভাবে সেটিং আছে এইভাবেই খুলে নেবেন এবং অ্যাডজাস্ট করবেন। তো এগুলো যদি খুলে নেন এবং সিএনজি স্টার্ট দেয় তাহলে কিন্তু চলবে না। তো এখান থেকে মনে করেন দুইটি খুলে নেবেন, আর দুইটি থাকলে সমস্যা নাই। আর অনেকে যদি মনে করেন সিএনজি যারা চুরি করতে আসে ওনারাও নিয়ে আসে, তাহলে মনে করেন দুর্ঘটনা করতে পারে। তো এর কারণে এই প্রথমটা হলো এটি। তো যদি টুকটাক পার্কিং করেন 10 মিনিটের জন্য, তাহলে এইটা এবং আরেকটি সাবজেক্ট হয়েছে, এটাকে নিয়ে পাশে ব্যাটারি থাকে। তো এটা একটু উন্নত মানের গাড়ি, এর কারণে ব্যাটারি পাশে নাই। তো এখন ব্যাটারিটা যে সিট এটার পাশে এই পাশে, তো এটা সিট লক করা আছে। তো এই ব্যাটারির যে তারগুলো দুইটি আছে ফেজ নিউট্রাল, এই দুটোটা একসাথে খুলে এবং এখানে যে ফিউজগুলো আমি দেখেছি অফ করে মানে টান দিয়ে নেবেন। নেওয়ার পরে এটা এক ধরনের সেফটি হয়ে যাবে। এবং আমি আপনাদেরকে বলবো যে সিএনজি আবার কীভাবে উদ্ধার করবেন ওই জিনিসটা আমি দেখাবো। তার জন্য আমি প্রথমে একটি কারণ বললাম। এবং এটা দেখেন, সিএনজি যে এলপি গ্যাস দেওয়া আছে এবং এটা উপর দিক করে দিবেন। আর এটা না করলেও তেমন একটু সমস্যা নাই। তো এবং আরেকটি বিষয় হয়েছে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেগুলা কেউ মনে করেন সিএনজি চুরি করতে পারবে না, ওই জিনিসটি যদি তারা মেনে চলেন, আমি ওই জিনিসটি দেখাবো। সিএনজির ইঞ্জিনের পিছন দিক দিয়ে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে জিনিসগুলা এখন যে আমি এগুলো দিয়ে দেখেছি ওই জিনিসটি মনে করেন হয়েছে মনে করেন মিনিমাম 3 ঘন্টা আপনাকে ব্যাকআপ দিতে পারবে, মানে চুরি করে নিতে পারবেন না। কারণ এই সিটগুলো কেউ খুলতে পারবে না, এটা ডিজিটাল। আর যদি কারোরটি পাশে থাকে তাহলে এটা, এবং যদি ব্যাটারি বাইরের দিক থাকে তাহলে মনে করেন তারা এই যে সিএনজির পিছন দিক দিয়ে একটি আছে ওই জিনিসটি আমি দেখাবো। আরও 3-4টি সাবজেক্ট, ওই জিনিসটি খুলে রাখলে কেউ আর চুরি করে নিতে পারবে না। আমি ওই জিনিসটি দেখাচ্ছি, দেখেন সবাই একটু মনোযোগ দিয়ে। তো সিএনজির পিছন দিক দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে জিনিসটি মনে করেন সিপ রাখলে একেবারে চুরি করতে পারবে না। তো ওই জিনিসটির জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই পাশে দেখেন এই একটা আর এই পাশে একটা, এই দুইটা দূরে একেবারে খুলে নেন, তাহলে মনে করেন সিএনজি আর কেউ চুরি করে নিতে পারবে না। এটা হচ্ছে পার্কিংয়ের জন্য। এবং এই দুইটা খুলে নেওয়ার পরে এবং আরেকটি সাবজেক্ট হয়েছে, দেখেন এই পাশে আরেকটা সেপ আছে যে এটা কারেন্ট। তো এই পাশে যদি এটাকে নাটটা এটা খুলে নেওয়ার পরে এটা গুনতে আপনি 2 দিন পর্যন্ত গাড়িটা যে জায়গায় আছে মানে ওই জায়গায় উপস্থিত রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। এখন আমি বলবো যে সিএনজি চুরি করে নিলে কি করবেন। এই যে সাবজেক্ট 1, 2, 3 এই 3টা খুলে নেবেন, তাহলে মনে করেন 2 দিন পর্যন্ত গাড়ি রাখতে পারবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে এটা তালা দিয়ে রাখতে হবে, নাহলে কিন্তু আবার সেফটি নাই। তো অনেক আবার মনে করেন আমি আরেকটি আপনাদের বিষয় বলবো। তো এটা অ্যাডজাস্ট করার পরে আমি আপনাদেরকে বলছি। এখন আমি আপনাদেরকে বলি যে এখন এই যে সিএনজিটা যে মনে করেন পিছন দিক দিয়ে সেফটি দেখাচ্ছি এবং এগুলা দেখাচ্ছি। এখন তুই মনে করেন যে চোরে দেখলো ভিডিওটা, মনে করেন যে সিএনজি চোর, হ্যাঁ এই ভিডিওটা দিয়ে গেছে, তো উনি তো সতর্ক হয়ে গেছে যে কী জিনিস অবলম্বন করে রেখেছেন আপনি। তো এর জন্য আপনার কী করণীয়। তো এই জিনিসটির জন্য মনে করেন যে যতগুলো সাবজেক্ট আপনি এই জিনিসগুলো মনে করেন যে জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জিনিসগুলো কিন্তু চোরও দেখতে পারে। তো এই জিনিসটি কিন্তু তারা অবলম্বন করতে হবে। এবং যে জিনিসটি অবলম্বন করে রেখেছেন এই জিনিসটি কিন্তু চোরে দেখলো কিন্তু সতর্ক হয়ে যাবে। এবং এই জিনিসটি আপনার মনে করেন ওনারা অ্যাডজাস্ট করে নেবে। এবং ওই জিনিসটি আপনার মূলত সময় লাগবে মিনিমাম আপনার মনে করেন 2 মিনিট, আর ওনার কিন্তু সময় লাগবে মিনিমাম 2 ঘন্টা। কারণ আপনার তো চাইবে আছে উনি জায়গা সেভ দিবে তখন। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে সিএনজি
সেফ রাখার জন্য আপনি আশেপাশে দিয়ে দেখবেন সিসি ক্যামেরা আছে কিনা, ওই পাশে দিয়ে রাখবেন সিসি ক্যামেরার দিক। এবং গাড়িটা চুরি করে নিলে কীভাবে বের করবেন আমি ওই জিনিসটা আমি আপনাদেরকে বলবো। এখন বিষয় হচ্ছে যে গাড়িটার মনে করেন যে পিছন দিক দিয়ে যে ইঞ্জিনগুলো আমি দেখাচ্ছি, ওনারা যদি ওই মনে করেন ওই কোডটা খুলে মিনিমাম 1-1.5 ঘন্টা লাগবে। এবং ওনারা কিন্তু এই ভিডিওটা যদি দেখে বা জানে এই সম্বন্ধে যে আপনি এগুলা অফ করে গেছেন, তাহলে আপনি মনে করেন দুর্ঘটনা করতে পারবেন। কিন্তু চোরেরা সবসময় কিন্তু সতর্ক থাকে কোন কোন জিনিসগুলা। তো চোর কিন্তু সবসময় মনে করেন যারা মনে করেন গাড়ি ঠিক করে ওনারই হয় বেশিরভাগ, সম্ভবত আমার মনে হয়। তো এবং সবাই হয় না আমি বলছি তা না, কিন্তু বিষয়টা হয়েছে যে এখানে যে গাড়িটা চুরি করছে মানে কীভাবে আপনি বের করবেন। তো আমি আপনাদের বলি, যদি আপনি দূরে কোনো জায়গায় যান, দূরে একেবারে দূরে ঘুরতে যান, মানে মিনিমাম মনে করেন 6 ঘন্টা বা মনে করেন 5 ঘন্টার মতন ঘুরতে যাবেন গাড়িটা এক জায়গায় রেখে, তখন আপনি কী করবেন, একটি ছোটো বাটন সেট আপনি যেই কোনো জায়গায় পারেন লুকিয়ে রাখবেন, যাতে এটা না বুঝতে পারে চোরে। হ্যাঁ, এটা লুকিয়ে রাখবেন এবং এটা সিম অ্যাডজাস্ট করতে হবে এবং ব্যাটারি ফুল চার্জ থাকতে হবে আপনার বাটন সেটের, এবং নেট ক্লিয়ার থাকতে হবে ভালো মানের। তখন কী করবেন, এই মোবাইলটা আপনি বাটন সেটটা ধরে অ্যাডজাস্ট করে রাখেন মোবাইলটা এবং সাইলেন্ট করে রাখবেন পুরোপুরি, কিন্তু কল দিলে যাতে না ঢুকে এবং মেসেজ চাইলে না যাতে সাউন্ড আসে। তখন যে কি হবে যে আপনার গাড়িটা যদি চুরি হয়ে যায়, গাড়িটা কোন দিক যাচ্ছে আপনার মধ্যে মোবাইলটা আছে, তো আপনি যে নগদেই মনে করেন সাথে সাথেই আপনি যাবেন থানা যে অভিযোগ দিবেন যে আপনার মোবাইলে আমার সিএনজিতে একটি মোবাইল আছে এবং এই জিনিসটা আমি এইভাবে সেফটি রেখেছি এবং সিসি ক্যামেরা আশেপাশে বা আমি এটা পাচ্ছি না, চোরে নিয়েছে। তো আপনি এখন বলছি যে চোরে গুনতি মনে করেন মোবাইল কোন জায়গায় আছে ওই জিনিসটাও জানতে অনেক দেরি হয়ে যাবে। আপনি এরকম জায়গাতে রাখবেন যাতে আপনি নিজেই মনে না থাকে যে জায়গায় মোবাইলটা আছে, এরকম সিস্টেমে রাখবেন। তো এভাবে গাড়ি সেভ দিতে পারবেন আমার ধারণা থেকে আমি বললাম। তো যদি কারো সিএনজি চুরি হয় বা মনে করেন চুরি কেউ করেছে বা সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও আমাকে কমেন্ট করবেন যে কীভাবে চুরি করেছে এবং কীভাবে সেভ রাখা যায়, আমি ওই জিনিসটি আপনাদেরকে আমি বলে দেব। আর আমার এই ভিডিও যারা দেখেছেন সম্পূর্ণ আশা করি সবাই পুরোপুরি বুঝতে পেরেছেন। যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দেন, নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে। এই পর্যন্ত সবাই দেখার জন্য আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।